নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব ভীষণ প্রিয় ভীষণ উপকারী একটা শাক, কচুর শাক, যেটা খেতে ভীষণ মজার লাগে গরম ভাতের সাথে। তো আমাদের প্রত্যেকের ঘরে এটা তৈরি হয় কম বেশি, আমরা সবাই জানি এই শাকটা তৈরি করা, কিন্তু এক একজনের ঘরে এক এক রকমভাবে এই শাকটা কিন্তু তৈরি হয়। তো চলুন আমি আমার ঘরে কিভাবে তৈরি করি আর বিশেষ কি মশলা দিয়ে এই শাকের স্বাদটা অমৃত করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা একটু দেখার জন্য অনুরোধ করছি। তো আমি কচুর শাকটাকে গোটা গোটা ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে লবণ হলুদ দিয়ে নিয়েছি। লবণটা দেওয়ার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর হলুদটা দেওয়ার জন্য খুব সুন্দর কালার হবে কচুর শাকগুলো সেদ্ধ হওয়ার পরে। তো কচুর শাকগুলো দিয়ে দিলাম, আমি একটু ঢেকে এটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। তো ঢেকে দিলাম। এদিকে একটা বিশেষ মশলা যেটা দেব সেটা রেডি করছি। এই বিশেষ মশলাটা দেওয়ার জন্য কচুর শাকের স্বাদ সত্যি অমৃত হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেন, যারা খাননি তারা একবার অনুরোধ করব এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো কড়াইটাকে আমি গরম করে এখানে 1 চামচের থেকে একটু বেশি সাদা তিল দিলাম, 1 চামচ মতন গোবিন্দভোগ আতপ চাল দিলাম, আর দেখুন হাফ চামচের থেকে একটু কম কিন্তু সাদা জিরে দিয়েছি। এই সাদা জিরেটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। আর গোবিন্দভোগ আতপ চালের জন্য কিন্তু এই খাবারের স্বাদ সত্যি অসাধারণ লাগে। তো হালকা করে এটাকে ভেজে নেব। তিলটা কিন্তু বেশি করে ভাজবে না, তাহলে তেতো হয়ে যাবে। আর তিল দিয়ে কচুর শাক সত্যি অমৃত লাগে। তো হালকা করে ভেজে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এদিকে যে কচু শাকটা আমি সেদ্ধ করেছি সেটা দেখুন কত সুন্দর জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি, কোনো রকম কিন্তু আর জল নেই। আর কচু শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়ে শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে। তো এইবার আমি আবারও গ্যাসটাকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিলাম। তেল আমি যেহেতু সাদা তেল ব্যবহার করি তার জন্য সাদা তেলটাই দিলাম। এখানে আমি ফোড়নে দিলাম একটু কালো জিরে, আর হচ্ছে 1 চামচ মতন রসুন থেতো করে দিলাম। ঝালটা একটু বেশি দিলাম। কচুর মধ্যে যে কোনো কচুর রান্নায় ঝালটা যদি একটু বেশি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গলা কুটকুট করার আর কোনো রকম সমস্যা থাকে না। তো দেখুন আমি রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। আর রসুনের থেকে যেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয় সেটা অবশ্যই খেয়াল করবেন, নয়তো কিন্তু রসুনের কাঁচা গন্ধ কিন্তু থাকলে খেতে ভালো লাগে না। তার সঙ্গে একটু ভেজানো ছোলা এখানে দিয়ে দিলাম। আর কচুর শাকে আমরা তো জানি ছোলা দিলে খেতে ভালো লাগে, কিন্তু আপনারা যদি নিরামিষে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু রসুনটা স্কিপ করবেন। রসুনটা না দিলেও এই শাকের স্বাদটা কিন্তু ভালো লাগে খেতে। তো আমি আমিষে তৈরি করছি, রসুনটা দিলাম তার জন্য। তো রসুন কাঁচা লঙ্কা ছোলাটাকে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা কচু শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আর লবণ আর হলুদ বেশি লাগবে না, খুবই সামান্য লাগবে, সেটা দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু এখানে চিনি দিলাম। আপনারা যদি এই শাকে চিনি খেতে চান তাহলে দেবেন, নয়তো কিন্তু স্কিপ করতে পারেন। আমার কাছে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তো তার জন্য আমি একটু মিষ্টি দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে শুধু নাড়াচাড়া করে এই শাকটাকে রান্না করে নিতে হবে। কোনো রকম যেন জল না থাকে, সেটা আমরা জানি জল থাকলে কচুর শাক কিন্তু গলা কুটকুট করে। তো জল যেন থাকে না, সেই পর্যায়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এটাকে রান্না করে নেব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এইবার আমি যে বিশেষ মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। এই যে গোবিন্দভোগ আতপ চালটা দিলাম, যার জন্য এই যে জলজলা ভাব থাকে কচুর শাকের মধ্যে সেটা থাকে না, কিন্তু সেক্ষেত্রে খেতে বেশ ভালো লাগে, বেশ একটা আঠালো ভাব হয় আর খুব সুন্দর ফ্লেভারও হয় কিন্তু। আর তিল বাটা দিয়ে কচুর শাক যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কতটা মজার। তো দেখুন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় কচুর শাক। যারা কচুর শাক খাননি বন্ধুরা তাদেরকে বলবো একবার এইভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। সাথে একটু ভাজা শুকনো লঙ্কা নিয়ে নেবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। আমার কাছে তো বেশ লাগে। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন সব সময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেক উৎসাহিত করে। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।